Recording is on. どうぞ。いただきます。このスプーン素敵ですね。ええ、会社の人にもらいました。メキシコのお土産です。はい。じゃあ見ていきましょう。次行きましょう। এখানে হচ্ছে যে প্র্যাকটিস এ বি সি আমরা এ যেগুলোতে আছে অলরেডি আমরা পড়ছি এই সেম জিনিসগুলোই অনেকবারই। এখানে যেগুলো আছে এগুলো দেখে নিন এগুলো নিজেরা। আমরা হচ্ছে বিটাও আমরা স্কিপ করতেছি। বির হচ্ছে ৫৯ আর ৬০ এটা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন যত পারেন দেখবেন বাসায় অবশ্যই। এরপরে যেটা সি যেটা সেটা আমরা একটু প্র্যাকটিস করি। হাই। রাফিসান আর রাব্বিসান আপনারা হচ্ছে প্রথম ইয়াটা দেখেন, এরা হচ্ছে যে নিহন ছবিটা দেখেন, এখানে একটা জিনিস নিয়ে কথা বলতেছে এরা মেবি। হ্যাঁ, এবং নিহঙ্গ লেখা আছে। তাহলে এখন এ আর বি আপনারা কথা বলেন দুজন মিলে। これは日本語で、これは日本語です。何ですか？ ハサミです。はさみですか？はさみですか？はい。そうです。 হাসামি মানে হচ্ছে কেচি। কেচি। হ্যাঁ, এরপরে ১ নাম্বার যেটা আছে একই রকম, তাহলে বলেন এটা নিজেরা। これは日本語です。何ですか？ Step by step. Suchi kisu desu ka? はい、そうです。 হচ্ছি, হচ্ছি, হচ্ছি। হচ্ছি কিস। হ্যাঁ, ২ নাম্বারটাও যান, সেম ভাবে বলেন। セロテップ。セロテップですか？ সেরোতেপু দেস কা? আলাদা আলাদা করে প্রতিটা অক্ষর বলতে হবে। হাই সো দেস। আচ্ছা, এরপরে একই রকম পরেরটা যান। ২ নাম্বারে যেটা আছে এখানেও দেখেন ছবিতে দেখা যাচ্ছে এরা কিছু সম্পর্কে কথা বলতেছে। হ্যাঁ, পড়েন এটা এ বি মিলে। その時計、時計に、素敵ですね。ありがとうございます。誕生日に、もらいました。もらいました。ありがとう。いえ。ですね。 ই দেস নে। হ্যাঁ, এখানে তানজৌবি মানে হচ্ছে বার্থডে, বার্থডে। জন্মদিনে বাবার থেকে পেয়েছিলাম। এখানে হচ্ছে যে চিচি বলল, কারণ সে নিজে বলতেছে তো এই কারণে চিচি বলল।
নিজের বাবা হ্যাঁ, আচ্ছা একই আর রকম স্যার হ্যাঁ, হ্যাঁ, একই রকম ১ নাম্বারটা তাহলে দেখেন। এই যে আচ্ছা ভালো কথা সুতেকি। সুতেকি মানে হচ্ছে শুরুতে কি যে কনভারসেশনেও ছিল কিন্তু যে স্পুন ওয়া সুতেকি দেস নে। হ্যাঁ সুতেকি মানে বিউটিফুল। বিউটিফুল হ্যাঁ, যখন কোন জিনিস দেখবেন, কোন জিনিস ভালো সুন্দর তখন সুতেকি দেস নে। যেমন ইসান নো টিশাতসু ওয়া সুতেকি দেস নে। এবং যদি কেউ বলে এরকম করে জাপানে আপনাকে তখন আপনি বলবেন আরিগাতো গোজাইমাস। অবশ্যই আপনাকে রিপ্লাই আরিগাতো বলতেই হবে। আলিয়া হ্যাঁ, থ্যাংক ইউ। আমরাও তো বাংলাদেশে বলি না যে ভাই আপনার ঘড়িটা সুন্দর। থ্যাংক ইউ ভাই। ঐরকম আচ্ছা এখন ১ নাম্বারটা দেখেন। এখানে কিছু একটা দিচ্ছে, কেকের ছবি আছে, তোমোদাচি লিখা আছে। তাহলে ওভাবেই বলেন তাহলে। শার্টের শার্ট সাতসু তাহলে সোনো ইয়া সোনো সাতসু সুতে কি দেশ দেশ নে ありがとうございます。日曜日に友達に友達にもらいます。もらいました。 মোরাই いい মাসটা ですね ই দেস নে। ২ নম্বরটাও চলে যান। そのネクタイ、素敵素敵ですね素敵ですね。ありがとうございますfor বাড়িতে আর হচ্ছে কামও কানোজো তাহলে মানে এই জিনিসটাকে যে দিচ্ছে কি মানে বাড়ি তানজিওবি কানোজু নি মোরাই মাস্তা ই দেস নে। いいですね。 হ্যাঁ, এখানে দেখেন নে সুতেকি দেস নে, ই দেস নে, নে নে কিন্তু আসতেছে। আমরা নে শিখছিলাম মনে আছে যে কনফার্মেশনের সময় নে ইউজ হয়, তাই না? মানে সে বলতেছে যে তোমার ঘড়িটা সুন্দর। সে কিন্তু কনফার্মই করতেছে। কেউ কিন্তু ডাউট হয় না এখানে। ডাউট বুঝায় না। তো এখানে যেন নে হলো। সে নিশ্চিত। ৩ নাম্বারে চলে যান। もう、あ、そうだ。もうあの映画を見ましたかいえ、まだです。じゃあ一緒に見ませんかいえ、いいいですね。いいですね হুম। এখানে যে যা ঈশ্বনী মিমাসেন কা এর অর্থ হচ্ছে যা ঈশ্বর মানে যা হ্যাঁ ঈশ্বর মানে এখন ঈশ্বর মানে একসাথে মিমাসেন কা একসাথে দেখবো একসাথে দেখবো একসাথে দেখবা নাকি, যাবা নাকি দেখতে একসঙ্গে। হ্যাঁ, এখানে অফার করতেছে এখানে। আচ্ছা একই রকম তাহলে ১ নাম্বার যেটা আছে এটা দেখেন, বলেন।もう、এখানে আনো হবে না, মো হিরু গোহান ও もう、昼ご昼ご飯を食べますか তাবে মাসটা কা। মনে রাখেন যে মো হলে পাস্ট ফর্ম হবে। いいえまでですじゃあ、一緒に食べました食べますか তাবে মাসেন কা 食べませんかいいですね হ্যাঁ, পরেরটাও যান। もう宿題をしましたかしましたかいいえまでですじゃあ一緒にしましたかしませんかいいですね হুম।
ই দেশ না ঠিক আছে এই যে এই গেল হচ্ছে আমাদের মানে কনভারসেশন প্র্যাকটিস করা এরপরে আমরা আসি আমাদের হচ্ছে কয়েকটা লিসেনিং আমরা শুনবো আবার লিসেনিং 1 2 3 তিনটা লিসেনিং একই রকম আমরা এখানে শুনবো শুনে বাংলাতে হলেও আপনারা জাস্ট লিখবেন যে 1 নম্বরে কি বলতেছে জাস্ট কিওয়ার্ড গুলো লিখলেই হবে কি বলতেছে স্টার্ট করলাম 第7課問題1番1、もう晩ご飯を食べましたか2、なんでご飯を食べますか3、去年の誕生日にプレゼントをもらいましたか4、お母さんの誕生日に何をあげますか5、Thank you は日本語で何ですか আমি আবার প্রথম বিস্তারিত ইয়া হলো মানে খাওয়ার কথা বলবো বানগোহান সেকেন্ড বিস্তারিত বাবা কি দিছিল আচ্ছা থ্যাংক ইউ রাইট আচ্ছা পরেরটাতে আমরা যাই তাহলে পরের ছবিগুলো আগে দেখে বোঝার চেষ্টা করেন কি করতেছে এর হ্যাঁ কফি খাচ্ছে কফি সার্ভ করতেছে কফি শপে ঢুকতেছে 2 নম্বরে নেকুতাই দিচ্ছে মনে হচ্ছে না নেকুতাই মা দিচ্ছে রাইট আবার রাইট রাইট আচ্ছা দেখি তাহলে আমরা শুনি এবার হ্যাঁ 2番1、ミラーさん、コーヒーはいかがですか？ありがとうございます。どうぞ。いただきます。2、そのネクタイ素敵ですね。これですか？誕生日に母にもらいました。そうですか。 তাহলে রাইট 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 দুজনেরই হয়েছে গুড ভালো ইমপ্রুভ হচ্ছে 3 নাম্বার শুনি 3番1、カリナさん、もう昼ご飯を食べましたか？いいえ、まだです。じゃあ一緒に食べませんか？ええ、行きましょう。カリナさんは一人で昼ご飯を食べます。 রাইট রং ঈশ্বনী বললো আর হিতরি বললো কোশ্চেন আচ্ছা পরেরটায় যাই আমরা 2、ミラーさん、もう東京にレポートを送りましたか？はい、送りました。なんで送りましたか？メールで送りました。ミラーさんはメールで東京にレポートを送りました。 রাইট রং কেন ইয়া করবে না এই যে আচ্ছা পরেরটা তাহলে শুনে নেব হ্যাঁ আমরা পরে আবার আসতেছি এখানে 3、その本はミラーさんのですか？いいえ、図書館から借りました。もう読みましたか？いいえ、まだです。今晩読みます。ミラーさんは図書館の本をもう読みました。 তাহলে 行きました。あれ、確かにもう、আচ্ছা আবার শুনি আমরা এখন 1 নাম্বারটা শুনি আগে 3番1、カリナさん、もう昼ご飯を食べましたか？ এর অর্থ বলেন কি যে কোনো একজন মৌ হিরো গোহান ও মানে তুমি কি সকালে দুপুরের খাবার খেয়েছো? হ্যাঁ রাইট অ্যানসার দেখেন いいえ、まだです。 না じゃあ一緒に食べませんか？ চলো একসাথে সাথে খাই। ええ、行きましょう。カリナさんは一人で昼ご飯を食べます。
এখানে হিতরি দে বললো এখানে হিতরি দে হিতরি মানে হচ্ছে একা একা কিন্তু ওরা কি একা যাবে সে না সে তো তারা দুজন যাবে বললো ঈশ্বরী ঈশ্বরী বললো হ্যাঁ এজন্য এটা রং এটা পরেরটাতে যাই 2、さん、もう東京にレポートを送りましたか？ কি বললো স্যার বুঝতে পারিনি আরেকবার বলে মো টোকিও নি রিপোর্ট ও ওকুরি মাস্তাকা তুমি কি টোকিওতে রিপোর্ট সেন্ড করেছো রাইট はい送りました শেষ করেছি হ্যাঁ なんで送りましたか？ নান্দে মানে অপর কিভাবে করেছো হ্যাঁ কিভাবে পাঠাইলা メールで送りました মেরু দে ওকুরি মাস্তা মেলের মাধ্যমে মেলের মাধ্যমে ミラーさんはメールで東京にレポートを送りました。 মানে আমি মেলের মাধ্যমে প্রেরণ করেছি হ্যাঁ এটা ঠিক এটা 3、ミラーさん、その本はミラーさんのですか？ いいえ図書館から借りました আবার শুনেন ミラーさん、その本はミラーさんのですか？ সোনো এটা স্যার বুঝতে পারি সোনো হন সোনো হন ও আমিরা সান্নো দেস্কা সান্নো দেস্কা না এই বইটা কি তোমার মিরার সানের মানে মিরার সানকেই বলতেছে এই বইটা কি তোমার জাপানে হচ্ছে যে কাউকে কখনো তুমি মানে তুমি বলে না এই বইটা কি তোমার বললাম না জাপানে বলে এই বইটা কি সানের মানে আপনাকেই বলতেছি আমি কিন্তু আপনার নাম ধরে বলবো আমি কখনোই বলবো না যে এই বইটা কি আপনার বা এই বইটা কি তোমার আমি বলবো এই বইটা কি রাফি সানের তো এই জন্য বললো যে মিরার সোনো হন ওয়া মিরার সান্ন হন দেস্কা মানে মিরার সানকেই বলতেছে সে আচ্ছা উত্তরটা শুনি いいえ図書館から借りました ইয়ে মানে না তোষকান কারা খারি মাস্তা তোষকান মানে লাইব্রেরি লাইব্রেরি থেকে ধার করেছে হ্যাঁ বড় করেছে সে আচ্ছা তারপরে শুনি もう読みましたか？ ইয়োমি মাস্তাকা ইয়োমি মাস ইয়োমি মাস হ্যাঁ মো ইয়োমি মাস্তাকা অলরেডি কি পড়ে ফেলেছো いいえまだです ইয়ে মাদা দেশ না না পড়িনি এখনো 今晩読みます কম্বান ইয়োমি মাস কম্বান মানে শুভরাত্রি আজ না কম্বান মানে আজ রাতে পড়বো ミラーさんは図書館の本をもう読みました。 মিরা সানওয়া তোষকান্ন হন ও মো ইয়োমি মাস মানে তার ইয়া সিঙ্গার কথা হচ্ছে তাহলে প্রশ্ন হ্যাঁ পড়ে নাই তো সে এখনো আজকে রাত্রে পড়বে তো এই যে এই ধরনের যে কোশ্চেনে আপনারা বুঝতে পাচ্ছেন না ভালো মতো আমি বুঝতে তাই না বলেন তো কেন হ্যাঁ কেন বুঝতেছেন না এটা নিজেরা একটু চিন্তা করেন যে কোথায় মানে সমস্যাটা হচ্ছে হ্যাঁ মানে কোনো কি জন্য বুঝতে এখনো স্যার মানে এই 7টা লেসনের ভোকাবুলারি এখনো কমপ্লিটলি শেষ হয়নি এজন্য সমস্যা আছে মানে মনে থাকছে না সব ভোকাবুলারি শব্দগুলো আচ্ছা বুঝতে পারছি রিভিশন দিতে হবে তো জি জি এই যে এরপরে যেটা আছে 4 5 6 7 আপনারা এই যে শুকুদাই যে বলি সেগুলো কি করতে পারেন না শেষ করতে পারেন না সবগুলো সম্পূর্ণটা শেষ হয় না চেষ্টা করি যে যতখানি যাই কিছু কিছু চিন্তা থাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যতটুকু পারেন চেষ্টা করবেন ওগুলো চেষ্টা করলে হবে আচ্ছা এরপরে আসেন আমরা আরেকটা বই যেটা আমাদের আছে যে টপিকস রিডিং টপিক যেটা এই রিডিং এ আমরা যাই আজকে হচ্ছে 10 আর 11
আজকে আমরা যেহেতু এই যে এই মোরাই মাসটা আগে মাসটা পড়লাম, এই মোরাই মাসটা আগে মাসটার উপরই আজকে আমাদের একটা রিডিং পড়বো আমরা আবার। বই দেখে দেখে রাফিসান রিডিং পড়েন এটা। রাব্বি ইয়াও পড়েন, শাহরিয়ারসানও পড়েন, কিন্তু রাফিসান জোরে জোরে পড়েন, শাহরিয়ারসান মনে মনে পড়েন। রাইট হ্যান্ড লাগ কত পেজ আছে? জু জু মানে হচ্ছে 10। হ্যাঁ, মোরাই মাসটা আগে মাসটা। মোরাই মাসটা, তারপর আগে মাসটা। হ্যাঁ, আপনি একটা করে সেন্টেন্স পড়বেন, এটা বাংলা বলবেন। 私は、清年、baru lagi পে nah, pe pe peru kara nihongo e kimashita তাহলে আমি কিনো মানে গতকাল, আমি গতকাল খিওনেন। পেন খিওনেন মানে হচ্ছে লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার আছে, আমি গত বছর পেরু পেন আর কারা পেরু হচ্ছে একটা দেশের নাম। ও আমি গত বছর পেরু হইতে জাপান আসছিলাম। হ্যাঁ, ওয়ান তো প্লাস সাতটো সান নি এটা হচ্ছে ওয়াত। ওয়াত্তো সান নি তেরেবি ও মোরাই মাস্তা মাতসুমোতো সান। এটার ইয়া বলেন, এটার বাংলা বলেন। তাহলে ওত্তোসান টিভি ওত্তোসান টেলিভি মানে টেলিভিশন, ওত্তোসান টেলিভিশন মোরাই মাস্তা পেয়েছিল। হ্যাঁ পেয়েছিল, তাহলে ওত্তোসান টিভি পেয়েছিল। এই যে মোরাই মাসটা হলে এটা কি হবে? এটা এখনই পরীক্ষা। মোরাই মাসটা আছে যে, তাহলে অত্তসান নি যেহেতু আছে মানে অত্তসানের থেকে পেয়েছিলাম। এই যে কে পাইছিল? ওত্তোসান টিভি পেয়েছিলাম। ওয়াতাশিওয়া মানে যে বলতেছে সে পাইছিল। হ্যাঁ, তারপরে টিভি পেয়েছিলাম। মিৎসুমোতো সান নি সুকুয়ে ও মোরাই মাস্তা। অত্তসান নি কুয়েও মোরাই। মোত্তোসানের থেকে ডেস্ক। মোত্তোসানের থেকে ডেস্ক পেয়েছিলাম। হুম, ইয়ামাদা সান নি কোতো 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 ইয়ামাদা সান নি কোতো ও মোরাই মাস্তা। ইয়ামাদা সানের থেকে কোট পেয়েছিলাম। হুম, তারপর কাইশা নো হিতোনি। হিতোনি জিতেনশা। কাইশা মানে কোম্পানি, হিতোনি মানে মানুষ, হিতোনি পার্সন। মানুষ, আর জিতেনশা হচ্ছে বাইসাইকেল। তাহলে আমি কোম্পানি থেকে বাইসাইকেল পেয়েছিলাম, মানে মানুষ। এই যে খাড়ি মাস্তা মানে হচ্ছে আপনার ধার করা।
ও কোম্পানি মানুষকে সাইকেল দেয়, হ্যাঁ ধার দেয়। হ্যাঁ তারপর ওয়াতাশি ওয়া মিনাসান নি পেরু নো মিমা আহ, ওমি ওমিগে ওমিয়াগে ওমিয়া ওমিয়াগি ও আগে মাস্তা। আমি মিরাসানের থেকে না, মিনাসান মানে সবাইকে। ও আমি হ্যাঁ মিনাসান মানে তো সবাইকে, হ্যাঁ আমি সবাইকে পেরু থেকে গিফট এনে দিয়েছিলাম। হ্যাঁ, পেরুর মিয়াগি পেরুর সুভিনিয়র দিয়েছিলাম। পেরু থেকে এনে দিয়েছিলাম। হুম তারপর ওয়াতাশি ওয়া আহ, রাই রাইশো উনি এ কাইরিমাস, মানে আমি রাইশু রাইশু মানে পরের বছর, আমি পরের বছর না, সু মানে উইক। ও হ্যাঁ আমি পরের সপ্তাহে উনি মানে দেশ, আমি পরের সপ্তাহে দেশে যাব। ব্যাক করব, যাব। হ্যাঁ, দেখেন এখানে নিজের দেশ তো এখানে খায়রি মাছ হলো, কিন্তু মনে আছে রুলসটা? এখানে জি জি জি। হ্যাঁ হ্যাঁ, বলেন তারপরে। তারপর কিও খাইসানো কিও কাইসানো কাইসানো হিতনি জিতেনশা কাইশিমাস্তা জিতেনশা ও খায়েশি মাস্তা। কাইশিমাস্তা। ওই যে খাইসার লোকের থেকে সে বাইসাইকেল পাইছিল, হ্যাঁ ওটা সে খায়েশি মাস্তা মানে রিটার্ন দেওয়া, ব্যাক দেওয়া। তোমোদাচি নি তেরেবি তো ইকু না সুকুয়ে ও আগে আগে মাসটা, তাইলে বন্ধু আমি বন্ধুদের ওই ফেরত দিব, সুকুয়ে মানে ডেস্ক ফেরত দিব না, মানে টেলিভিশন ডেস্ক হ্যাঁ, তোমোদাচিনি মানে বন্ধুকে, তেরেবি টিভি আর টেবিল। দুইটা জিনিস ফেরত দিব। হ্যাঁ, দিয়ে দিবে। আর না, আগে মাস মানে গিভ, দেওয়া। হ্যাঁ। তারপর দোমো ডেমো 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 কোতো ও আগে আগে মাসেন দেশটা হ্যাঁ, কোড কিন্তু ফেরত কোডটা দিতে পারে নাই সে কিন্তু কাউকে। ওটা দিতে পারেনি। ওয়াতাশি নো আহ, শিন শিনচো ও 165 মানে 165 হবে ইয়াকু ইয়াকু না রপুজু গো ইয়াকু রপু জু রপু সেঞ্চি। শিনচো মানে হচ্ছে হাইট, শিনচো মানে হাইট। হ্যাঁ, অতাশিনো শিনচো ওয়া হ্যাকু রকুজু গো সেঞ্চি দেস, মানে আমার উচ্চতা 165 সেন্টিমিটার। তারপরে পড়েন তোমোদাচিনো শিনচো ও ওয়া ইউ ওয়া তো তোরিদেস নিমেতারু নিমেতা নিমেতারু দেস। আমার বন্ধুর উচ্চতা 2 মিটার। হ্যাঁ, ওই জন্য কোডটা দিতে পারে নাই সে। এখন এটা এতটুক পড়ে যতটুকু মানে মোরায় মাসটা করছিল কি সে কার কাছ থেকে, আর আগে মাস করলো কাক কাক, সেটা বলা আছে। এখন কোশ্চেন হচ্ছে পরের পেজে, দেখেন মানে পরের পেজে কোশ্চেনটা আছে। এগুলো পড়ে আপনারা চেষ্টা করেন তো, দেখি যেখান থেকে পিক করে নিচে যে 1 2 3 4 5 আছে, এই যে এ বি সি ডি ই পর্যন্ত যা আছে, এখন নাম্বারগুলো বসাইতে হবে কোনটা রাইট হবে। কোশ্চেনটা হচ্ছে দারে নি নানি ও মোরায় মাসতাকা, এই যে অতাশি মাঝখানে, অতাশি বলতে যে কথা বলতেছে তার কথা বোঝাচ্ছে। হ্যাঁ, দারেনি নানি ও মোরায় মাসতাকা মানে কার থেকে সে কি পেয়েছিল, দারেনি নানি ও আগে মাসতাকা কাকে সে কি দিল। এই যে নিচে যে 1 2 3 4 5 আছে, এখান থেকে পিক করে এই সংখ্যা, যেমন এক এ এ যেটা আছে,
এখানে সে কি এই ওয়াতাসি কি আগে মাস করতেছে না মোরায় মাস করতেছে? তীর চিহ্ন কি বলতেছে? Farmers. মানে কাকে কি দিয়েছিল আর কার কাছ থেকে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ, ওটা এটা চেষ্টা করেন অ্যান্সার করার আপনারা 1 মিনিট সময়। বন্ধুর কাছ থেকে শুকোতে দিয়েছি মানে দিয়েছি আগে মাস তার আগে মাস হবে দিয়া আর পরে মাস মানে নিয়ে বন্ধুর কাছ থেকে দুই হবে নাকি এতে দুই হবে নাকি কি ও ইয়ার টেস্ট নিয়েছিল কম্পিউটার টেস্ট তারপরে ছাত্র সানের কাছ থেকে দিয়েছিল ওটা তো মিশন হচ্ছে তোমার কাছে থেকে আউট ও যে বিশাল কোম্পানি থেকে কোম্পানি কোনটা বুঝাইছে এখানে तेरी भी होगा और सुबह शाम तेरे भी होगा তিনি একটা না দুইটা থেকে অ্যান্সার এসেছে একটা মানে একটা কিন্তু দুইটা থেকে অ্যান্সার এসেছে বন্ধুর কাছ থেকে টেস্ট নিয়েছিল আর কোড দিতে পারে আচ্ছা, এটা কি বুঝতে পারছেন কিভাবে করতে হবে? যেমন এ মানে আগে দেখেন এখানে যে যে আগে যে ছিল ওইখানে ওয়াত্তো সান ছিল, ইয়ামাদা সান ছিল, মাতসুমোতো সান ছিল। ওয়াত্তো সানের কাছ থেকে সে কি নিছিল? তাহলে বিতে হবে হচ্ছে 2। এরপরে দেখেন সে হ্যাঁ এখানে যে এই এতে যেটা আছে, এতে যে লোকটা দাঁড়ায় আছে ওটা কে? ওটা ফ্রেন্ডকে সে কি করেছিল? দেখেন তো কোথায় লেখা আছে এই কথাটা? দিতে পারেনি না, কিন্তু দেখেন তার আগে একটু পড়ে দেখেন কি লেখা আছে। তোমোদাচির কথা কোথায় লেখা আছে? ফার্স্ট বের করেন খুঁজে আগে, ভালো মতো পড়েন। আমরা তোর কাছে দিয়েছি তোর কাছে দিয়েছি এই যে তোমার আছে ক্লাস থেকে বাবা 3 নাম্বার ক্লাস 5 তোমার আছে तुम जैसे ही तेरे भी तो देश হ্যাঁ, তো সুকুয়ের ছবি তো দেওয়াই আছে, সুকুয়ের ছবি। তাহলে এতে আর কি হবে তাহলে? তোমোদাচিকে সে কি দিল? এই যে ডেস্ক দিছে, আরেকটা কি দিছিল? আরেকটা মানে ইয়া দিয়েছে তাহলে টিভি। হ্যাঁ, তাহলে ওটা 2 হবে তাহলে ওখানে। এতেও 2, বিতেও 2। আচ্ছা, এখন তাহলে সিতে আসেন। আর ডি আর ই, এখানে বোঝা যাচ্ছে ডি ই তে কোনো মানুষ হবে। হ্যাঁ, এখন ডি আর ই তে
কোন ইয়ামাদা সান কোথায় হবে আর মাতসুমোতো সান কোথায় হবে, দেখেন তো দেখি মাতসুমোতো সান কি করছিল, ইয়ামাদা সান কি করছিল, তাহলে বুঝতে পারবেন অ্যান্সার গুলো। ওয়াতাশিতে দেখেন যে ডেস্কটা যাচ্ছে কোত্থেকে, ই থেকে, তাহলে ইটা কে এটা হবে হবে? এটা হবে মাতসুমোতো-সান। হ্যাঁ, ই হবে 5 নাম্বার। যদি ই 5 নাম্বার হয় আর ডি যদি ইয়ামাদা সান হয় 4, তাহলে ইয়ামাদা সান কি দিছিল? মানে সে বাইকের এটা কোম্পানির কাছ থেকে পেয়েছিল। না না কোড কোড দিছিল, জি তার মানে সিতে হবে 1। এই যে এইভাবে আপনার এখানে প্যাসেজটা পড়ে এই ছবিগুলো দেখে এভাবে অ্যান্সার করতে হবে। বোঝা গেছে সিস্টেমটা কি? হাই হাই, এরকম হচ্ছে আপনার যে রিডিং প্যাসেজ থাকবে পরীক্ষায়, কম্প্রিহেনশন ছোট ছোট এরকম থাকবে প্যাসেজ, ওইখান থেকে তারপরে এরকম কোশ্চেন আসবে, এরকম মাল্টিপল চয়েস যদিও, কিন্তু আপনার হচ্ছে বুঝতে হবে প্যাসেজ গুলো পড়ে, যে এজন্য প্যাসেজের কোথায় কি লেখা আছে, পার্সন গুলোকে ওয়াত্তো সান, ইয়ামাদা সান, মাতসুমোতো সান সবগুলো যদি মার্ক করতে পারেন এবং নামগুলো বুঝতে পারেন যে মোরায় মাস্তা না আগে মাস্তা, তাহলে খুব সহজে অ্যান্সার করা যাবে এগুলোর। জিনিসগুলো মানে বুঝতে পারছি হালকা হালকা এখন মাথায় ঢুকছে। এখন একটু শীত লাগে গেছে। মাথায় ঢুকতেছে না? জি স্যার। হুম। মানে ভোকাবুলারি এখন ওই মানে একদম কন্টিনেন্ট ভাবে হয়নি, তো এই জন্য একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারিটাই হচ্ছে মেন, ভোকাবুলারিটা ভালো যত হবে ততই হচ্ছে আমাদের ইমপ্রুভ হবে এগুলো। আচ্ছা, এই বইটা মানে মোটামুটি যে প্রতিদিন আমরা যদি একটা করে টপিকস পড়ি এরকম, আজকে আমরা একটা টপিকস পড়লাম, ছোট ছোট টপিকস এ পর্যন্তই গেল। আজকে আমরা নতুন একটা জিনিস দেখব, কাঞ্জি। কাঞ্জি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। কাঞ্জি যদি আমরা মেমোরাইজেশন মনে রাখতে না পারি তাহলে অনেক ঝামেলা আছে। তো কাঞ্জিটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কাঞ্জির যে বইটা আছে, আপনাদের কাঞ্জির 2টা বই দেওয়া হয়েছে। একটা হচ্ছে কাঞ্জির বই আর একটা হচ্ছে কাঞ্জির প্র্যাকটিসের জন্য একটা খাতা দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, তো আমরা বইটা আগে বের করি। হ্যাঁ, এই বইটা বের করে বইয়ের দেখেন এই যে আপনাদের যে পেজ নাম্বার কত এটা হবে, সম্ভবত আপনার হচ্ছে দেখেন যে এরকম পেজ আছে মনে হয়, হুইচ আর কাঞ্জি, কাঞ্জি ওয়া দোরে দেস্কা, কয়েকটা পেজ উল্টালেই পাবেন এগুলো আপনি আপনাদের ওখানে। হ্যাঁ, এখানে এগুলো জাস্ট খালি আমরা দেখবো কি কারণে, জাস্ট খালি আপনারা এই আপনাদের পেন্সিল দিয়ে কাঞ্জি কোনগুলো সেগুলো গোল দাগ করবেন খালি। আপনারা তো হিরাগানা চিনেন, কাতাকানা চিনেন, হিরাগানা কাতাকানা এ বি সি ডি চিনেন, সংখ্যা চিনেন, এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলোই কাঞ্জি, যেগুলো আপনারা চিনেন না, সোজা কথা। তো জাস্ট এটা খালি আমরা দেখবো, আমরা পড়বো না আমরা এগুলো। এরপরে দেখেন এই যে 5 নাম্বার যে পেজ, সেখানে আছে হচ্ছে আপনার অনাজি কাঞ্জি ওয়া দোরে দেস্কা, মানে হচ্ছে যে সেম সেম কাঞ্জি কোনটা, এখানে 2টা কাঞ্জি একরকম আছে আর বাদ বাকি কাঞ্জি গুলো আর এক রকম আছে। জাস্ট খালি শেপ দেখে খেলা, গেম টাইপের আপাতত শেপ গুলো চিনায়, যেমন পাখি দুটা যে আপনার 2টা কাঞ্জি কাইটে একই রকম কাঞ্জি কাইটে দিছে, মানে যেগুলো 2টা আছে সেগুলোকে পিক করতে হবে, 4টা পিক করা যাবে না। যেমন পরের ছবিটাতে দেখেন যে 2টা কাঞ্জি আছে, কোনটা কোনটা সেটা। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম করে আপনার জাস্ট খালি দাগ দেন, খালি দাগ দিতে হবে, খালি দাগ দেওয়ার জন্য। এরপরে দেখেন এই যে একই রকম অনাজি কাঞ্জি ওয়া দৌড়ে দেশকায়, যে বড়শি দিয়ে এসে তুলতেছে, মানে মাছ মারতেছে এরকম, যে কোনটা অনাজি কাঞ্জি। এগুলো জাস্ট খালি চোখ বুলান, আপনারা বাসায়ও দেখতে পারেন, জাস্ট ইয়া করার জন্য এগুলো। হ্যাঁ, এগুলো মানে পড়া না, এগুলো এগুলো জাস্ট খালি খেলা, গেম টাইপের এগুলো, যে চীনা মানে ছবিগুলো দেখে চোখের মধ্যে চীনাকে দেখেন একই রকম দেখতে কিছুটা কাঞ্জিগুলো, তাই না? হ্যাঁ, একই রকম, জাস্ট ওইটারই আপনার হচ্ছে মানে ঠিক করা চোখের আপনার হচ্ছে পাওয়ার গুলো। আচ্ছা, এর পরের যে পেজটা আছে আপনার 7 নাম্বার পেজ, এ কারা কাঞ্জি গা দেকিমাশতা, মানে কাঞ্জি আর মেড ফ্রম পিকচার্স। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কাঞ্জির আপনার একটা করে স্টোরি আছে, আপনার গল্প আছে, যে কাঞ্জিগুলো যে লিখে জাপানিজরা এমনি এমনি লিখে না, বা চাইনিজরা, সবগুলোরই সুন্দর গল্প আছে। যদি খেয়াল করেন এই যে এই ছবিটাতে 7 নাম্বার পেজে আপনারা গেছেন, এখানে যদি খেয়াল করেন দেখেন চাঁদের ছবি আছে, চাঁদটা একটু বেঁকা,
ওর মধ্যে একটা দাগ দেওয়া আছে কাঞ্জি, আমরা পরে আমরা দেখবো এগুলো আবার। এবারে পাখি দেখেন, পাখি উঠতেছে, পাখির যে পেছনে লেজ থাকে, যে এরকম ডট 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 দেওয়া আছে, চোখ দেওয়া আছে, টানা আছে। এরপরে সূর্য এরকম গোল, এটাকে আপনার মাঝখানে দাগ দিছে। বৃষ্টি, মেঘ, আর হচ্ছে আপনার যে নিচে ডট ডপ 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 করে পানি পড়ে যে মেঘ থেকে, এটা বৃষ্টি বোঝাচ্ছে। আবার পাহাড়, যদি আমরা 3টা পাহাড় যদি এরকম একবারে আঁকি, তাহলে এরকম 3টা দাগের মতো করা যায় পাহাড়। স্যার এরকম কাঞ্জিতে তো কোনো সংখ্যা নির্দিষ্ট নাই মানে, কারণ যে কোনো কিছু তো এবং এটা দাগ টাগ দেওয়া নিয়ে লিখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রাফিসান কি বললেন? বললাম যে স্যার ওটাই যে মানে তাদের কাঞ্জিতে কোনো সংখ্যা নির্দিষ্ট নাই, ওরা প্রতিদিন ইচ্ছা করলে নতুন একটা কাঞ্জি বের করতে পারে। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই বের করতে পারে। ওই জন্যই হচ্ছে কাঞ্জি, মানে কিছু কিছু সবগুলো কাঞ্জি তো ইউজ হয় না। যেগুলো কাঞ্জি বেশি ইউজ হয়, অনেক বেশি ব্যবহৃত হয়, সেগুলো কাঞ্জি নিয়েই মেনলি আমরা শিখবো। আর এখানে প্রায় 100-150টার মতো আমাদের কাঞ্জি প্রায় পড়তে হবে। 150টা কাঞ্জি মুখস্থ করতে পারলে হচ্ছে আমাদের এই N5 এর জন্য যথেষ্ট। এবং কাঞ্জি সবচেয়ে মার্ক তোলা সহজ হচ্ছে কাঞ্জিতে পরীক্ষায়। কারণ হচ্ছে কাঞ্জির ওপর প্রায় 12-20টার মতো কোশ্চেন থাকে কাঞ্জিতেই। জাস্ট খালি কান, হ্যাঁ কাঞ্জিতে হিরাগানা লেখা থাকবে, কাঞ্জি বের করতে হবে, কাঞ্জি লেখা থাকবে, হিরাগানাতে কি বলে ওইটাকে, ওটা আমাদের বের করতে হবে। এবং সবচেয়ে সহজ পার্ট হচ্ছে এটা। হ্যাঁ, যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে পারবো, কারণ সিম্বল তো, এই চেহারা দেখলেই মনে রাখা সম্ভব। তো এখানে যে এই ছবিটাতে মেনলি বলা হচ্ছে যে নাক প্রতিটা পরীক্ষায় হ্যাঁ আমাদের নাক পরীক্ষা বা আমরা যেরকম পরীক্ষা দেবো, পরীক্ষার কোশ্চেনটা কিরকম হবে মানে হ্যাঁ সব মিলে হ্যাঁ, ওগুলো ওগুলো আমরা মানে প্র্যাকটিস একটা। করব। ওগুলো আমরা করব আমরা জি। ওগুলো। এক সময় আমরা আস্তে আস্তে আমরা ওই যে যতটুকু সম্ভব আগে পড়ে নেই, তারপরে আমরা ওগুলো পরীক্ষা দিব। আমরা ওই ধরনের মক টেস্ট, আমাদের প্রায় 4টা মক টেস্ট হবে। তার আগেও ওই সিমিলার টাইপের পরীক্ষা দেখাবো, কয়েকটা জি, পরীক্ষা দিব ওইটা আমরা। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা একটা হ্যাঁ, অবশ্যই আইডিয়া পেলাম। আইডিয়া। হ্যাঁ, তো এই যে এখানে এই ছবিগুলো তো দেখাচ্ছে, যে দেখেন যে মাঠ, ধান ক্ষেত, তারপরে যে বাসার গেট, তারপরে যে গাড়ি টানতেছে, হ্যাঁ, এরপরে যে মাছ মারতেছে, আগুনের ছবি, পানির ছবি, নদী, গাছের ছবি, তারপরে হচ্ছে যে ফুলের ছবি। হ্যাঁ, এই যে এখানে নিচে যে বসে আছে মহিলাটা, কান, চোখ, মুখ, হাত, এগুলোর কারণ হচ্ছে কি, আমাদের এগুলো মনে রাখতে হবে। এগুলো এগুলো দিয়ে আমরা পরে পড়বো, বিস্তারিত পরে আসবে। আপাতত এখন জাস্ট খালি একটু এগুলোর বর্ণনা করা। এর পরের পেজে আমরা যদি যাই, এখানে আবার বলতেছে যে উপরের দিকে দেখাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে, 2 হাত প্রসারিত করে কিছু একটা বলতেছে, আপেলের মাঝখানে কিছু একটা আছে। এরপরে এই যে নিচে এসে গাছ কাটতেছে, 1 2 3 এরকম করে। হ্যাঁ, এরপরে এই লোক, বাচ্চাটার বডি একটা দেখাচ্ছে। এই যে এর পরের যে পেজগুলো আপনাদের বইয়ে আছে, ওখানে এতক্ষণ যেগুলো দেখানো হলো, ওই শেপ গুলো দেখে বোঝার চেষ্টা করা কোন কাঞ্জিটা কি হবে। আপনাদের বইয়ে যেটা আছে পরের পেজে, এই যে কাঞ্জি আর মেড ফ্রম পিকচার্স, এগুলো নিজেরা আপনারা এমনি দেখবেন খালি এগুলো। আর পার্ট 2 তে যেটা আছে, পার্ট 2 তে চলে আসেন, পৃষ্ঠা উল্টাতে থাকেন। এগুলো আমরা মানে পরে আরো পড়বো, তো এগুলো খালি ওভারভিউ। এখানে এই যে স্ট্রোক, স্ট্রোক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা হিরাগানা লেখার সময় মনে আছে বলছিলাম যে প্রতিটা অক্ষর লেখার জন্য একটা অর্ডার আছে। হ্যাঁ, এবং সাইজ ডিপেন্ড করে, মানে ইচ্ছা মতো লিখলেই তো আর হবে না, দাগালে তো হবে না। বাংলাও ঠিক সেম সেম, ইংলিশও সেম, লিখলেই তো হবে না ইচ্ছা মতো। যেমন আমরা যখন ইংলিশ শিখছিলাম মনে আছে, ছোট হাতের বড় হাতের লেখার জন্য আমার ইংলিশে যে খাতা ছিল, ওখানে লিখতে হতো কিন্তু যে 2 ঘর 3 ঘর এইভাবে ছোট হাতের হলে পারা এর বাইরে যাওয়া যাবে না, রুল ছিল কিন্তু। ঠিক কাঞ্জিতেও জি, জি। বা জাপানিজেও ওই যে ওই ধরনের রুলসই তো এখানে স্ট্রোক বলে। এই স্ট্রোক গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন এই যে এখানে যেটা বলা আছে প্রথম পেজে, এই যে এই ইচি, মানে এক এক যে কাঞ্জিটা জাপানিজে একটা দাগ দিলে এক হয়ে যায়, এটাই কাঞ্জি। হ্যাঁ, 2 হচ্ছে 2টা দাগ, কিন্তু উপরের দাগটা ছোট, নিচের দাগটা বড়। এবং আমরা হিরাগানা কাতাকানা নি এরকম ছিল না, নি। জি, জি। হ্যাঁ, দেখেন, মনে করে দেখেন, নি ছিল কিন্তু খাতাকানার। ওই নি হচ্ছে 2, এরপরে সান হচ্ছে 3টা দাগ। হ্যাঁ, এই যে এরকম করে আপনার হচ্ছে যদি জু হয় তাহলে জু 10 হচ্ছে যে এটা জু। তারপরে যদি আপনার হচ্ছে স্যাটারডে হয় তাহলে এই যে দোয়োবি। হ্যাঁ, এভাবে লিখতে হয়, যে অর্ডার গুলো দেওয়া আছে এখানে, যে এই যে যেমন 7 নাম্বার যে দোয়ো স্যাটারডের যে কাঞ্জিটা দেখেন, প্রথমে একটা দাগ দিতে হবে, তারপরে ক্রস দিতে হবে, তারপর নিচের দাগটা দিতে হবে। কারণ আপনি নিচের দাগ দিয়া উপরে দাগ দিয়ে এরকম করে উল্টা করে করবেন, তা হবে না কিন্তু। মানে এই অর্ডারটা হচ্ছে এরকমই হবে, এরকম করে আমাদের শিখতে হবে।
হ্যাঁ, প্রতিটা স্টেপ বাই, এই জন্য যে আপনাদের যে খাতা দেওয়া আছে একটা, যে ড্রিল, কাঞ্জির ড্রিল যে বইটা আছে, ওইখানে ওই অনেকগুলো এরকম খাতা আছে, পেজ আছে প্রতিটা কাঞ্জির, ওখানে ওখানে প্র্যাকটিস করতে হবে ঠিক হিরাগানার মতো, হিরাগানা কাতাকানা যেরকম করছিলেন। আচ্ছা, এর পরের পেজে আমরা মানে পরের স্লাইডও আমি জাস্ট খালি যে এটারই দেখাচ্ছি, খালি এটারে, যেমন ওই যে 2 নম্বরে যেটা আছে যে স্কোয়ার, মানে একটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে কিছু কাঞ্জি হয়, আবার কিছু কাঞ্জি হয় স্কোয়ার শেপে, স্কোয়ার শেপ, যেমন যেটা মাউথের কাঞ্জি হচ্ছে খুচি। এই যে 2 পেজ আগে এখানে একটা মহিলা বসেছিল, এখানে মুখ দেখেন, মুখের একটা দাগ আছে না, মুখটা এরকমই হয় না, চারকোনা গোল হয় হা করলে। হ্যাঁ, এটাই হচ্ছে মুখের কাঞ্জি, ওই মুখের কাঞ্জিটা ওখান থেকে আসছে খুচি। তো খুঁটিটা লেখার নিয়ম দেখেন কিরকম, আগে হচ্ছে আপনার এই লেফটের দাগ দিতে হবে, তারপরে উপরেরটা দিয়ে নিচে আসতে হবে, তারপরে নিচেরটা দিতে হবে। এটা হচ্ছে অর্ডার, এটাকে স্ট্রোক বলে এগুলোকে। তো এই হচ্ছে আপনার স্কোয়ার শেপ দিয়ে কতগুলো কাঞ্জি আছে, জাস্ট এগুলো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা এখন এগুলো দেখবো না, আমরা খালি দেখতেছি যে কিভাবে লিখতে হবে, জাস্ট ওভারভিউ। এরপরে কাঞ্জি হচ্ছে কিভাবে পড়তে হয়, 17 নম্বর পেজ যেটা আপনাদের ওখানে, যে কাঞ্জি, কাঞ্জিতে আমরা এর আগে দেখছিলাম যখন আমরা ওই গ্রামার পড়তেছিলাম, তখন কিছু কিছু কাঞ্জির নিচে হিরাগানা লেখা ছিল, তাই না? ওগুলোকে বলে ফুরিগানা, ওগুলোকে ফুরিগানা। যেমন এই যেখানে একটা দাগ লেখা আছে, তাকে ইচি লেখা আছে, তারপরে নি লেখা আছে, তারপরে সান লেখা আছে, এই যে হিরাগানায় ইচি, এটা ফুরিগানা। তারপরে সা এটা ফুরিগানা, মানে হিরাগানায়, কিন্তু এই কাঞ্জির নিচে যদি লেখা থাকে, কারণ কাঞ্জি নিচে লেখার কারণ হচ্ছে যে এটা অর্থ তো আমরা জানি না কি হবে, এ কারণে ওর নিচে লেখা থাকে এই হিরাগানাতে উচ্চারণটা। তো এরকম করে আমরা অলরেডি দেখছি, আমরা যখন গ্রামার পড়তেছিলাম, যে শব্দগুলো, যে কাঞ্জিগুলো আমরা জানি না, ওইগুলোর এরকম লেখা ছিল আপনার হিরাগানাতে উচ্চারণগুলো। তো এটাই এই যে এখানে বোঝানো হয়েছে যে এই বইয়ে আমরা যখন এক্সাম্পল গুলো পড়বো, তখন এভাবে কাঞ্জিগুলো লেখা থাকবে নিচে নিচে, এই বইয়ে কাঞ্জির নিচে হিরাগানা লেখা থাকবে। এরপরে যদি আপনারা যান হচ্ছে 20 নাম্বার পেজ, এখানে যে ডিভাইডেড দ্য কাঞ্জি, হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে এই কাঞ্জি মানে কাঞ্জিগুলো, যেমন এই যে ইচি, যে আমরা দেখি ইচি মানে একটা দাগ না, একটা দাগ ছিল খালি, নি মানে দুটো দাগ ছিল। তো কিছু কিছু কাঞ্জি আছে একাধিক জিনিস, একাধিক কাঞ্জি মিলা, মানে একাধিক কাঞ্জি জোড়া লাগালে নতুন কাঞ্জি তৈরি হয়। যেমন যদি আমরা এক্সাম্পলটা দেখি, যে রে লেখা আছে, এই যে এখানে একটা দাগ দেওয়া আছে কিন্তু এ পাশে এ পাশে, হ্যাঁ, একটা গাছের কাঞ্জি, একটা হচ্ছে মানুষের কাঞ্জি, এই দুটো কাঞ্জি মিলা হয়ে গেছে ইয়াসুমি, মানে ছুটি, ব্রেক। হ্যাঁ, এরকম যে 1 নাম্বার যেটা দেওয়া আছে, এ পাশেরটা একটা কাঞ্জি, এ পাশেরটা একটা কাঞ্জি, 2 নাম্বারে এ পাশে একটা কাঞ্জি, এ পাশে একটা কাঞ্জি। তার মানে দুইটা কাঞ্জিকে ডিভাইড করা, বুঝতে হবে যে কাঞ্জি এখানে দুটা জিনিস, দুটা পার্ট আছে এক কথা, কারণ গল্পটা এখানে গল্প আছে, এখানে আসলে প্রতিটা জিনিসের যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই গল্প আছে। এই 2 নাম্বার কাঞ্জিটার অর্থ হচ্ছে পছন্দ করা, লাইক। এই 2 নাম্বার যে কাঞ্জিটা লেখা আছে এখানে, পছন্দ করা। এই যে পছন্দ করা, পছন্দ করার পিছনে একটা গল্প আছে একটা, যে কেন এই কাঞ্জিটা পছন্দ করা হলো। এই যে প্রথম যে অংশটা দেখা যাচ্ছে এখানে, আমি মাউস ধরতেছি, দেখা যাচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, এই যে প্রথম অংশটা হচ্ছে মেয়ের কাঞ্জি, মানে মহিলা। আর পাশে যে কাঞ্জিটা, এটা হচ্ছে বাচ্চার কাঞ্জি। একটা মা তার সন্তানকে খুব ভালোবাসে, এটা হচ্ছে, এটা হচ্ছে লাইক। হ্যাঁ, এটা হচ্ছে পছন্দ করা, এটা লাইক। স্টোরিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একবার যদি মনে রাখতে পারেন যে মেয়ে তার বাচ্চাকে, মানে এটা কোদমোর কাঞ্জি, মানে বাচ্চার কাঞ্জি, অথবা যে কোনো বাচ্চা, যে কোনো বাচ্চাকে, যে কোনো মেয়ে, নর্মালি মেয়েদের একটু, মেয়েরা মানে মারা তো হয় মমতাশীল, তাই না? তারা তাদের মমতা বেশি, তারা ভালোবাসে। তো যে কোনো বাচ্চাকেই ভালোবাসে মারা বা মেয়েরা, এ কারণেই এটা ভালোবাসার কাঞ্জি, এটা মানে লাইকের কাঞ্জি। জাপানিজে বলে এটাকে সুকি, সুকি মানে লাইক করা। তো এরকম প্রতিটা কাঞ্জিরই এরকম গল্প আছে, আমরা গল্পগুলো যতটুকু সম্ভব বলার চেষ্টা করব পরে পড়ার সময়। তো এভাবে কাঞ্জিগুলোকে ডিভাইড করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে দেখেন যে 21 নাম্বার পেজে এই আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। যেমন এই যে 1 নাম্বারে বলা আছে যে এই যে দুটা অংশ, মানে এই কাঞ্জিটা দুটা অংশ মিলে তৈরি হয়েছে, এই দুটো অংশের মানে যে লেআউটটা কিরকম, যেমন এই যে সার্কেল দেওয়া আছে, এই পাশেরটা এই পাশেরটা। তারপরে 2 নাম্বারটা হচ্ছে যে একটা কাঞ্জির মধ্যে আর একটা কাঞ্জি, কারণে 3 নাম্বারটা সার্কেল দিছে। হ্যাঁ, এই
1 নাম্বার যে এখন আছে যেটা 2 নাম্বার যেটা আছে এটা তাহলে কিরকম হতে পারে এর শেপ গুলো, এগুলো জাস্ট যতটুকু পারেন আইডেন্টিফাই করার জন্য, নট নেসেসারিলি পারতে হবে, যে জাস্ট আইডেন্টিফাই করতে পারেন কিনা এটা দেখবেন এটা নিজেরা টেস্ট করে। এরপরে 23 নাম্বার পেজ যেটা আছে যে শেপ, মানে সেম কম্পোনেন্ট আছে কোন কোন কাঞ্জিতে, মানে আমরা দেখবো এরকম, হ্যাঁ এই যে এক্সাম্পল যেটা দেওয়া আছে, এই যে পাশে একটা কাঞ্জি যেটা সার্কেল করা আছে যে কাঞ্জিটা, এই কাঞ্জিটা দেখেন পরের সবগুলা জায়গাতে আছে, মানে দুটা কাঞ্জিতে আছে, কিন্তু এই কাঞ্জিটা হচ্ছে মানুষের কাঞ্জি, মানুষ। আবার 2 নাম্বারে দেখেন যে 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 অংশটা সার্কেল করা আছে ছাদের মতো, মানে হচ্ছে কিরকম, এটা উল্টা ভি, এটা মানে হচ্ছে আপনার রুফ, মানে ছাদ, ওই যে আমরা ছাদ যেটাকে বুঝি, ছাদের ছাদের কাঞ্জি এটা। আবার 1 নাম্বারে দেখেন উপরে যে অংশটাকে সার্কেল করা আছে, এটা মানেও ছাদ, কোনো কিছু উপরে আছে, ঢাকনা মানে দেওয়া আছে কোনো কিছু, হ্যাঁ ঢাকা আছে কোনো কিছু দিয়ে। হ্যাঁ এরপরে 1 নাম্বারে দেখেন একটা যে যেটা এই এটা দাগ দেওয়া আছে একটা কাঞ্জিতে, এটা দিনের কাঞ্জি, এটা মানে সরি দিন না, সূর্যের কাঞ্জি, এটা লাইট। তার মানে এই এই অংশটা যে কাঞ্জি থাকবে সেটা লাইট রিলেটেড, দিন রিলেটেড কোনো কিছুকে রিপ্রেজেন্ট করবে, অর্থ প্রকাশ করবে, সেটা যেই কাঞ্জি হোক না কেন, ওটা ওই দিনের সাথে বা সূর্যের সঙ্গে সম্পর্কিত হবে। আবার 3 নাম্বারে যেখানে সার্কেল করা আছে এটা সময়ের কাঞ্জি, এটা এই কাঞ্জিটা এই অংশটা যে কাঞ্জিতে থাকবে, এখানে দেখেন দুটা কাঞ্জিতে আছে তাই না, প্রথমটা আর 3 নাম্বারটা, ওই জিনিসটা এই 3 নাম্বারে, এইটা যে যে কাঞ্জিতে থাকবে এটা সময় সম্পর্কিত কোনো কিছুকে বুঝাবে, সময় রিলেটেড। তো এরকম করে জাস্ট খালি হচ্ছে আপনার মানে বলছে যে কোন কাঞ্জিতে কোন অংশটুকু আছে এটা আইডেন্টিফাই করো, এটা করার জন্য এটা এটা গেল হচ্ছে আপনার মানে এই পর্যন্ত সারমর্ম জাস্ট খালি বলা আছে। আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে আপনার এই যে পার্ট 3 তে যেটা মেইন লেসন ইউনিট 1 যেটা, এটা আমরা আজকে একটু দেখবো। এটা করার জন্য আপনাদের যে ড্রিল খাতা দেওয়া হয়েছে ওই ড্রিল খাতায় হচ্ছে আপনার দেখেন একটা কাঞ্জি আছে আজকে 10টা কাঞ্জি, ওই ড্রিল খাতাতেও প্রথম পেজ থেকে প্রথম কাঞ্জি লেখা আছে তাই না। হ্যাঁ ওইখানে আপনারা হচ্ছে বাসায় আজকে এখন যতটুকু পারেন একবার দুবার প্র্যাকটিস করে বাসায় যে অনবরত প্র্যাকটিস করতে হবে, ওগুলো সবগুলো প্র্যাকটিস করতে হবে ওই জিনিসগুলো। এখানে এই যে ক্যালেন্ডার আমরা জানি কিন্তু যে যে প্রথম যে 7টা কাঞ্জি আছে এই 7টা দিনের নাম এটা তাই না, সানডে সরি সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এন্ড স্যাটারডে, এগুলো হচ্ছে দিনের কাঞ্জি, এগুলো মানে শনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার। হ্যাঁ এগুলোর কাঞ্জির উপরে দেখেন সূর্য দেওয়া আছে রবিবারের উপরে, এরপরে সোমবারের উপরে চাঁদের ছবি দেওয়া আছে, মঙ্গলবারের উপরে আগুন, তার মানে এই যে সূর্যের ছবি দেওয়া আছে, মানে এই কাঞ্জিটার অর্থ হচ্ছে সান, সান মানে সূর্য, সূর্যের যে ইয়াটা। আর পরেরটা যে আপনার দেওয়া আছে হচ্ছে মুন, এই কাঞ্জির অর্থ হচ্ছে আপনার চাঁদ। এর পরেরটায় দেখেন আগুন দেওয়া আছে, এই কাঞ্জির অর্থ হচ্ছে ফায়ার। পরেরটা পানি, ট্যাপ থেকে পানি পড়তেছে। পরেরটা গাছ, পরেরটা হচ্ছে আপনার ডায়মন্ড দেওয়া আছে, ডায়মন্ড বা মূল্যবান সম্পদ, মেটাল কোনো কিছু মহামূল্যবান জিনিস। আর পরেরটা দেওয়া আছে গাছ উঠতেছে কোত্থেকে, মাটি থেকে, মাটির কাঞ্জি এটা। এই যে মাটি থেকে যখন একটা চারা গাছ উঠে তখন 3টা পাতা থাকে না তার, মানে কল্পনা করেন, হ্যাঁ কল্পনা করতে হবে, ওই 3টা পাতা যখন থাকে তখন দেখতে কি এর মতোই হয় না শেপটা, সেখান থেকে ওই শেপটা হয়েছে। আবার এই যে কিনিওবি যেটা বলতেছে, কিনি মানে হচ্ছে আপনার যে ডায়মন্ড যেটাকে বললাম, মেটেল যেটাকে বললাম, মেটেলটা হওয়ার কারণ হচ্ছে যে এই যে আপনার মাটির নিচে খনিজ পদার্থ থাকে না, সোনা রূপা লোহা তামা অনেক কিছু থাকে মাটির নিচে, উপরের ওই ছাদ ওইটা মাটির নিচ থেকে ওই সোনা রূপাগুলা বাইর করতেছে, যে ঝলক দিচ্ছে চিল, মানে আপনার হচ্ছে কি বলে নিচে যে কাঞ্জিতে আপনার দুটো ডট ডট দাগ আছে, এটা মানে হচ্ছে ঝিলিক মারতেছে, এ কারণে এটা হচ্ছে টাকার কাঞ্জি, এটা ওকানের কাঞ্জি বা গোল্ডের কাঞ্জি, টাকার কাঞ্জি এটা। এভাবে আপনার কাঞ্জিগুলোর স্টোরি তৈরি করতে হবে, স্টোরি গুলো আছে তো এখানে মেনলি এটা বুঝাইছে এটা। আর নিচে দেখেন আবার হচ্ছে যে আপনার পাহাড়ের কাঞ্জি, যে পাহাড় ছবির যে ছবিতে দেখেন পাহাড় আছে, ওই পাহাড়টাকে 3টা পাহাড় যদি আপনি কল্পনা করেন, ছোট পাহাড় মাঝখানে একটা বড় তারপরটা আবার ছোট, এই দাগ দিলে পারা এরকম একটা শেপ করা যায়, পাহাড় এটা।
এবারে ধান ক্ষেত চিন্তা করেন, ধান ক্ষেতে চারটা আপনার আইল দিয়া 4টা ভাগে ভাগ করে ফেলতেন, পার্টিশন করছেন। এটা ধান ক্ষেতের, এটা মাঠের কাঞ্জি, এটা এই কারণে 4টা বক্স যেটা আছে। এরপরে পাহাড় থেকে পানি প্রবাহিত হয়ে আসতেছে, পানির স্রোতগুলো এরকম যে আঁকা বাঁকা 3টা দাগ আছে, এটা হচ্ছে নদীর কাঞ্জি, এটা রিভারের কাঞ্জি এটা। এই গেল হচ্ছে সারমর্ম এটা। হ্যাঁ, এর পরের পেজে আমরা স্যার যদি এই কান্দি তৈরির কোনো নিয়ম আছে, মানে এইভাবে এই নিয়মে ফেলেরা বানিয়েছে বা এভাবে? হ্যাঁ, আরেকবার রাফিসান। মানে এই যে কান্দি গুলোতে এরা বানিয়েছে, তো হ্যাঁ এটা কি মানে কোনো নিয়ম আছে নির্দিষ্ট যে এই কারণে এটা এইভাবে ফেলে করলো? হ্যাঁ হ্যাঁ, রুলস আছে, এটা পড়তে হবে কিভাবে ওটা আমরা এখন আস্তে আস্তে দেখবো। ওই যে বললাম না, আপনি যদি সূর্যটাকে যদি চিন্তা করেন, আপনি সূর্যটা মানে একটু খালি আমি তাহলে হোয়াইট বোর্ডটা আমি একটু নেই। হ্যাঁ, দেখেন তো হোয়াইট বোর্ড দেখা যায় কিনা। কোথায় হোয়াইট বোর্ড? আচ্ছা, এই যে দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড। ভাই হ্যাঁ, আচ্ছা, আমি ফ্রি হ্যান্ড হচ্ছে এটা। আচ্ছা, এই যে এটা যদি সূর্য হয়, যদি এই যে এটা সূর্য, এটা তাই না, সূর্য এরকম হয়। এখন এই সূর্যটাকে এই মাঝখানে সার্কেল তো না, এই সার্কেলটাকে আপনি জাস্ট খালি হচ্ছে এই সার্কেল না করে এটাকে আপনি একটু টানলেন, এই দাগটাকে একটু এরকম দিলেন, এটাকে একটু এরকম দিলেন, এরকম দিলেন, তার মানে বুঝাইতেছি এই যে স্কোয়ার, যে আমি এই স্কোয়ারটা যে আঁকলাম, এটাকে তো আলটিমেটলি গোল করলেও তো হয় এটাকে। এখান থেকে স্কোয়ারটা করছে, আর এই যে ডট ডট যে বলতেছে, এই ডট ডট গুলো দিচ্ছে, এই মাঝখানে এটা দাগ দিচ্ছে, মানে এই সার্কেলের মধ্যে একটা দাগ। আমি যদি ভালো প্রপার হইতে, এখানের থেকে আসে হচ্ছে যে এরকম সার্কেল দিয়ে দাগ, তারপরে এই অংশটাকে স্কোয়ার মানে স্ট্রেট করতেছে, এটাকে স্ট্রেট করতেছে, এটা তো আছে, এই যে এরকম করে দিয়ে আপনার হচ্ছে সূর্য করতেছে, এটা হচ্ছে সূর্য। একই রকম চাঁদ, চাঁদটা যেরকম বেঁকা হয় চাঁদ, তাই না, এইটাকে আপনার এরকমই রাখছে, দেখেন এই যে এরকমই রাখছে কিছুটা, কিন্তু এখানে এটা ঠেকাইলো না, না ঠেকায় কি করছে, মাঝখানে এরকম দাগ দিছে, দিয়ে চাঁদ বানাইছে এটাকে। এখন এখন দেখেন এই যে এই কাঞ্জির অর্থ হচ্ছে মান্থ, মাসের কাঞ্জি, এটা হচ্ছে দিনের কাঞ্জি। এখন দেখেন দিন আর সান, সূর্য উঠলে দিন হয়, সূর্য উঠলে দিন হয়, এই যে সূর্য, আর এটা এটা দিনের কাঞ্জি, এ কারণে সূর্যের সাথে দিনের সম্পর্ক, এটা দিনের কাঞ্জি, এটা নিচিও এই যে ডে বুঝায়, এটা একই রকম চাঁদ। হ্যাঁ, এই চাঁদটা হচ্ছে আপনার মান্থ বুঝাচ্ছে কেন, আপনি কি জানেন যে চাঁদের উপর ডিপেন্ড করে মাস ঠিক হয় ওয়ার্ল্ডে। এ কারণে এই যে এইটা হচ্ছে আপনার চাঁদ, এবং এই কাঞ্জিটার অর্থ হচ্ছে মান্থ। এটা কিন্তু স্টোরি, এগুলোই কিন্তু। হ্যাঁ, এভাবে প্রতিটা কাঞ্জি, আমরা যে কাঞ্জিগুলো দেখতেছি, এই প্রতিটা কাঞ্জিরই আপনার হচ্ছে এরকম অর্থ আছে। এই স্ক্রিনটা আসছে এবার আবার আমাদের। উপরে উঠে আমি
সেম 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 sorry China Portuguese নি গা এই যে শীতকালে যাবে মুকুল পুরা লেঙ্গা পুরা পুরা Ada yang kena mana? Sambil berana itu, ada itu. Ada tu एक बात, singkat saja. হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না আমরা ওই ইন্সপিরেশনের জন্য ইন্সপিরেশন এখানে দেওয়া আছে না ইয়ে যাওয়া থাকলে এটা হচ্ছে দেখে দেখে দাও ইয়ে মুম্বাই নাই ada lagi masuk telepon gimana ইয়ে ada bilang lagi ada warna kuning nah itu harus saya kecil dengan kan iya ইয়ে komputer aja hay na pade হাই সেন্সে হাই সেন্সে hay আমাদের সকালে শেষ keren
Hai. Hai. Gatsuyobi. Yes. Getsuyobi. Getsuyobi. मंगलवार Ashtawa. कुणीयोगी था कि कायोगी है कायोगी असत्यवा Tomorrow सुयोगी Rashi no Tanjori. जी इस तरह Hai. गाँव ikan ingin kita sudah datang ya manusia Fuji oh Himalaya जी हाँ हाँ
এই না এখন তো লিখি প্রথম পাঁচটা লিখেছিলাম আচ্ছা আচ্ছা ভালো গাইডেড প্র্যাকটিস করা মনে রাখা প্র্যাকটিস